প্রথমে আপনার সিজন অনুযায়ী আলহামদুলিল্লাহ, আপনারা তো ভালো জানেন, দেখ সবই জানেন। জাস্ট আমরা শুধু দেখায় খুব প্র্যাকটিক্যাল আছে, কিন্তু ভালো জানেন। তারপরে আবার আসে, পরে আসে, পরে আবার ভাইদের কি বলার কিছু নাই। যাক, আপনি দেখেন মাদ্রাজের পূর্ণাঙ্গ পোকা বা ফুতি পোকা, এটা আপনারা দেখছেন তো না? সবাই দেখছেন, জমিতে গেছেন সবাই? মাদ্রার পূর্ণাঙ্গ পোকা বা ফুতি পোকা মদ, এটা কি ক্ষতি করে? ডিম পারে দেয়। এটা শুধু ডিম দেয়, গাছের ডিম না। হ্যাঁ, ডিম পারে, তার মানে এটা আমার ক্ষতি করে না। এই যে এখানে আমাদের ডিম আছে, দেখেন ভাই, মাজরা পোকা ডিম দেখিনি এরকম কেউ আছেন? দেখেছি। হ্যাঁ? কেউ না দেখলে মাজরা পোকা ডিম দেখেনি, কেউ না দেখলে আমার একটু আসেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই ফুতি পোকাটা প্রথমে এরকম ডিম দিচ্ছে, ঠিক আছে ভাই? এদিকে একটু আসি, আমি আর আধা ঘন্টা সময় নিব, বেশি সময় নিব। এই যে দেখেন, এই পাতার মাঝ বরাবর এরকম একটা ডিম পারে। হ্যাঁ, এই ডিম থেকে এরকম আমাদের এই কিরা হয়, আপনারা মনে হয় কালকে দেখছেন, তাই না? এই যে কিরা, এই কিরার মধ্যে আবার পার্থক্য আছে, একটা হলো হলুদ মাজরা, একটা হচ্ছে কালো মাথার মাজরা, ঠিক আছে? এটা হচ্ছে হলুদ মাজরা আর এটা হইতেছে কালো মাথার মাজরা। এটার পার্থক্য কিভাবে করবো? পার্থক্য করার জন্য আমি একটা বড় করে কার্টুন বানিয়ে নিয়েছি, আপনাদের জন্য একটু সুবিধা হবে। দেখেন, এই যে এটা হচ্ছে হলুদ মাথা মাজরা পোকার কিরা বা লার্ভা, এটা হচ্ছে কালো মাথার মাজরা। আমরা কি বাইরে দেখে কোনো সিমটম দেখে বুঝতে পারবো? পারবো না। আমরা প্রথমে যাওয়ার পরে জমিতে মাজরা যে ক্ষতির সিমটমটা একটু দেখাই। ও ছিদ্র করছে কোথায় দেখছেন আপনারা? মাজরা পোকা কোথায় ছিদ্র করছে? মানে কি করছে? দেখা গেছে পানি সেম জায়গা। হ্যাঁ, পানি সেমসের জায়গাতে পানিতে ভেসে ভেসে গেছে। ওই যে আমি বললাম প্রথমে কিরাটা ডিম দিল, ডিম দেওয়ার পর পাতাতে ডিমটা হ্যাচ করে ডিম ফুটে বাচ্চা বের হয়। সেই বাচ্চাগুলো আবার এই আপনার স্পাইডার সুতার মতো তৈরি করে নিচে আসে, পানিতে ভেসে ভেসে নিচে ঢুকে দেখেন, ঢুকে যখন যে এটার মধ্যে ঢুকতেছে, এটার ভিতরে যে মাইসটা, মানে ভিতরের যে মেন জিনিসটা, ওটাকে নষ্ট করে ফেলে। এটাকে আমরা বলতেছি মাইস কাটা, বা আমাদের বলতেছি ডেড হার্ট, মানে ওর অন্তরটা মরে গেছে, এই জন্য ডেড হার্ট। আপনারা বাংলায় বলে হলো মাছ কাটা, মানে ভিতরে মাছ কেটে ফেলছে, ছিদ্র করছে এখানে। এটা হলো আমাদের মাজরা পোকার সিমটম, জমিতে এই সিমটমটা করে। এই যে দেখেন, যারা যারা দেখেননি একটু দেখতে পারেন, এইরকম সিমটম আসে। ভাই, মাজরা পোকার সিমটম দেখছি আমরা, তাহলে সবাই চিনি আমরা। দুই ধরনের মাজরা এইভাবে সিমটম, হ্যাঁ, দুই ধরনের মাজরা একই রকম, এটা কোনো পার্থক্য নাই। এখন বিষয়টা হলো আমরা তাহলে কালো মাথা এবং হলুদ মাজরাটা কিভাবে চিনবো, তাই না? তখন আমরা কি করবো? আমরা যে জমি থেকে একটা কুশি তুলে ভিতরের কিরাটাকে বের করবো। কিরা বের করার পরে দেখবেন যে কিরার মাথা থেকে পিছন পর্যন্ত পিঠে দেখবেন যে 5টা এরকম লম্বা লম্বা দাগ থাকবে, সমান্তরাল 5টা। তাহলে সেটা হচ্ছে আমার কালো মাথার মাজরা। আর একটু কালারটা হালকা একটু কালচে রঙের হবে। আর এটা হচ্ছে আমার হালকা ক্রিম কালার হবে, এবং এটার পিছনে কোনো দাগ থাকবে না। অনেকে মাথা দেখে আইডেন্টিফাই করার চেষ্টা করে, মাথা করতে গেলে ভুল হয়ে যাবে। কারণ আর্লি মানে প্রথমের দিকে মাথা দুইটার প্রায় কাছাকাছি একই রকম থাকে, ওটা চেনা যায় না। কিন্তু আপনারা যদি পিঠের দাগটাকে দেখতে পারেন, পিঠের দাগটা দেখলে আপনারা সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে আমাদের কালো মাথার মাজার পিঠে দাগ থাকবে, আর এটার পিঠে কোনো দাগ থাকবে না। ঠিক আছে? এটা এবং কালারটা কিছু ক্রিম কালার, এটা ক্রিম কালার হবে, আর এটা একটু কালচে কালার হবে। আর এটা মুভমেন্টের কথা যদি বলি, এটা খুব দ্রুত দৌড়াতে পারে। আপনি বের করার পর দেখবেন যে খুব দ্রুত দৌড়াচ্ছে, আর এটা হালকা একটু অলস প্রকৃতির। আর কাটার অনেক ভাই বলেন যারা ফিল্ডে কাজ করেন, কাটার মানে যদি ড্যামেজ নেচার বলি, এই এরা সবসময় কলোনি করে থাকতে পছন্দ করে, মানে একসাথে গুচ্ছ হবে। দেখবো যে এক জায়গায় থোপ করে অনেকগুলা কাটছে, একটা সীমানা তৈরি করে। হ্যাঁ, সীমানা তৈরি করে। এটা আবার অনেক সময় ভুল দেখবেন যে ওটা মনে করে গেছে, আবার ইউলো মনের মধ্যে থাকতে পারে। অনেক সময় দেখা গেছে আমরা এক কাছাকাছি কাইও থাকতেছি, ইউলো থাকতেছে। এই জন্য ওইটা না করে আপনি একবারে মানে ভিতরে লার্ভাটা বের করে আপনারা দেখলেন, সেটা সবচেয়ে 100% মানে হইলেন যে আমাদের এটা কাইলো না ইয়েলো। এক জমিতে এক টাইমে আপনি কাইলো পেতে পারেন, ইয়েলো পেতে পারেন। এই জন্য এরকম বলার দরকার নেই যে আপনার কাইলো সবসময় ইনভেস্টিগেশন আছে। আমরা একটা সময় দেখা গেছে যে আমরা ডাটা নিছি, দেখা গেল 70% কাইলো আছে, 30% ইয়েলো আছে। এই তাহলে আমরা মাজরা জানলাম, দেখলাম। কারেন্ট পোকা তো সবাই চেনেন, বিপিএস। এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পোকা গোড়ার নিচে থাকে, রসটা চুষে খায়। আচ্ছা, আমাকে বলেন, আপনারা তো বলেন যে এটা মাছ কাটা কারেন্ট পোকা, এই যে খুদে খুদে, এই যে দেখেন খুদে খুদে শুকাই গেছে, এটা কিভাবে খায় জানেন? নিচে থেকে রস চুষে খায়। ওটা খায়, দেখেন ও যেটা করতেছে, ওটা আপনার ভিতরে কুড়ে কুড়ে খাচ্ছে, মানে কামড়, আর এই রস খাচ্ছে। রস খেয়ে আপনাদের জমিতে একটা বাজ পড়ার মতন। আমরা এই জন্য অনেকে বলি কারেন্ট পোকা, কারণ কি সে পুড়ে ফেলে, সবকিছু পুড়ে ফেলতেছে। হ্যাঁ, দ্রুত কাজ করে। এই সিমটমটাকে বৈজ্ঞানিক ভাষা বা কৃষকের ভাষায়, মানে কৃষি বিজ্ঞানীর ভাষায় বলা হয় হপার বার্ন। হপার বার্ন ইংরেজিতে বলতেছে হপার বার্ন, তাই না? যারা আপনারা কৃষিতে পড়াশোনা করছেন জানেন হপার বার্ন সিমটম। তার মানে সেটা একদম পুড়ে ফেলে, যে জায়গাতে রস চুষে আমাদের ইলকে অনেক ইম্প্যাক্ট পড়ে। আপনারা এখন কি সলিউশন দিচ্ছেন কারেন্ট পোকার জন্য আপনাদের এলাকায়? হেস্টোরিয়া। একবার দিলে হয় না, আরো 2বার। আচ্ছা,
ওই জন্য আমি বলছি সলিউশন নিয়ে আমি কথা বলবো না, কারণ আপনার ভালো সলিউশন আগের দিলি পরে দুই কম লাগে আর লেটেস্ট দুই লাগে যদি ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা মাজরা জানলাম, তারপরে আমরা কারেন্ট পোকা জানলাম। আরেকটা মোটামুটি ক্ষতি করে, সেটা এই যে দেখছেন সিমটমটা ক্ষতি দেখে লিপ ফোল্ডার। লিপ ফোল্ডার ভাই চিনছে। এই দেখেন লিপ ফোল্ডারটা আমরা কেন বললাম, যা পাতা মোড়ানো পোকাটা কেন বললাম, নামের সাথে আছে দেখেন। ওই যে ফোল্ডার ফুল এই সুন্দর করে পাতাটা মোড়াইছে দেখেন, এও সুন্দর করে ওই যে বললাম না যে সুতা বের করতে পারে। ভাই একটু আমাদের দিকে খেয়াল করেন, আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে। এই যে দেখেন এই পাতাটা ডিম ওই বরাবর পেরে সে তখন ওই যে আপনার সুতা ছেড়ে পাতাকে এভাবে মোড়ায় নিয়ে আসে। কারণ কি, সে আলোর মধ্যে খেতে পারে না, অন্ধকারের মধ্যে মোড়ায় নিয়ে ভিতরে যে ক্লোরোফিল সে এটাকে কুড়ে কুড়ে খায়। দেখেন খেয়ে কি করছে ভিতরে, আমি একটু ইয়ে করি আপনাদের সামনে এক্সপোজটা করি। এক্সক্রিটা বলে এটাকে, বা লিফ ফোল্ডারের আপনার খেয়ে খেয়ে এক্সক্রিটা করছে। এই যে দেখেন লার্ভাটা নাই, আমরা লার্ভাটা চলে গেছে এখান থেকে। এই যে দেখেন এটা খেয়ে খেয়ে ফেলছে। হ্যাঁ, তো এটা ক্ষতিটা কিভাবে করছে, এটা হচ্ছে আপনার পাতার যে আমরা জানি খাদ্য তৈরি করে কি, ক্লোরোফিল। পাতার খাদ্য কি তৈরি করে, ক্লোরোফিল নামক সবুজ কণা। হ্যাঁ, এই পাতার ক্লোরোফিলটাকে দেখেন খেয়ে যে ইয়ে করে ফেলছে, সাদা করে ফেলছে। তাহলে আমার এই গাছ ধরেন যেখানে 100 ক্লোরোফিল খাদ্য তৈরি করতো, সেখানে যদি 80% ক্লোরোফিল আছে, তাহলে খাবারটা কমে যাবে। গাছের খাবার কমে যাওয়া মানে ফলন কমে যাবে, গাছের গ্রোথ কমে যাবে এবং ফলন কমে যাবে। তাহলে ফলনটা বেশি কমে যাবে। অনেক সময় আর্লি সেগমেন্টে আসে, আর্লি সেগমেন্টে আসলে ফলনের ক্ষতিটা কমে। কিন্তু যদি মা পাতায় লেগে যায়, যেমন এটাতে লাগছে, এটা মা পাতা হবে, এখান থেকে শীষ বের করে, তাহলে ক্ষতিটা পোষানো যায় না। কারণ শেষে আপনার পেনিকেলের খাবারটা যোগায় কি, মা পাতা। প্রথমের দিকে সব পাতা যোগায়, কিন্তু শেষে যে দেখা যায় দেখি মা পাতা যে পেনিকেলের সাথে থাকে, মা পাতা যার বেশি স্ট্রং তার খাবারটা বেশি। তাহলে আমরা মোটামুটি পোকা সম্পর্কে জানলাম। একটা হলো মাজরা পোকা, একটা হচ্ছে আমাদের বিপিএইচ বা কারেন্ট পোকা, নাকি বাদামি ঘাস পড়ে। এটা কি মাছ ভাই কাটছে স্যার? এটা মাজরা। হ্যাঁ হ্যাঁ, এই তো আরেকটা ভাই, সুন্দর সুন্দর মাছের কই দেন দেখাচ্ছি ভাইকে দেখাচ্ছি। যখন আপনার আর লেটার সেগমেন্টে যখন আসে, বা যখন আমাদের জমিতে যেটা হয়, তখন এই যে শীষটা যেটা, এই শীষটা পুরোটাই তখন মরে যায়, তখন আমরা সাদা শীষ। আর যদি আর্লি সেগমেন্টে আসে, আমরা বলছি হলো মরা ডিক বা সাদা, আর এটা হলো সাদা শীষ। এই দুইটা সিমটম হয়। এই দেখেন ভাই, আমি উঠে চলে আসতেছি। হ্যাঁ, এই আমি টান দিচ্ছি না, উঠে চলে এই যে এখানে কাটছে। হ্যাঁ, আর আমি কাটাটা কয়টা দেখেন, আর দেখান লাগবে না স্যার। এই যে এইখানে এখানে ঢুকছে। এই যে ভাই দেখেন, এই যে এই জায়গাতে ঢুকছিল, এই জায়গাতে ঢুকছিল, এই যে এই কাটছে এই জায়গাতে, এই দেখেন দেখছেন কাটছে এই জায়গা, এই যে একটু উপরের দিক কাটছে। কারণ মানে যখন গাছটা বড় হয়ে যায়, তখন নরম পাকে গোড়াটা তখন শক্ত হয়ে যায়, তখন সে কি করে চেষ্টা করে আমার সুযোগটা কোথায় বেশি, তখন একটু হালকা উপরের দিকে উঠে ঢোকার চেষ্টা করে। তাহলে আমাদের হচ্ছে আরেকটা মরাডি আর সাদা শীষ, যেটা মাছ কাটা, আর হলো সাদা শীষ। আর এটাতে আর একবারে ফলন হবে, আপনারা এই দুইটাই জান। তো এখন আমরা অল্প পরিসরে আমাদের ধানের রোগ নিয়ে একটু আলোচনা করবো। আপনারা সবই জানেন, একটু তারপর আমাদের এখানে মুভিং লিঙ্ক দিবে। তোমরা ভাই ধানের রোগ সম্পর্কে তো জানো, আমরা এখানে কিছু ধানের বিভিন্ন রোগ সম্পর্কে এখানে কালেক্ট করে নিয়ে আসছি। এটা আমরা যদি বলি, এটা হলো ভাই ধানের খোল পচানো, এটা হলো ছত্রাক দ্বারা হয় এবং এটা বীজবাহিত হয়। এখানে 3টা রোগ আছে, এটা হলো বীজবাহিত ছত্রাক দ্বারা হয়, এবং এখানে একটা আছে, এটা হলো বিএলবি, এটা হলো ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়। তো আমি যদি প্রথমে শিকব্লাইট নিয়ে কথা বলি, এটা হলো গোপ্রাসবের চামড়ার মতো এখানে স্তর দেখা যাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো এটা, তো তারপরে আমি যদি ভাই বলি, এটা হলো ব্লাস্ট রোগ। এটা হলো আপনার প্রথমে ভাই এখানে বাদামি একটা দাগের মতো হবে, এই যে এটা, হ্যাঁ জি, এখানে এটা চোখের মতো দেখা যাবে, মানে বাদামি দাগ হবে, ওটার মাঝখানে আপনার চোখের মতো হবে। এটা পরবর্তীতে এটা ছড়া বড় হয়ে যাবে, সেটাও আছে এখানে, এই যে এরকম হয়ে যাবে। তখন এটা হলে পরে আমাদের ফলনের একটু ব্যাঘাত করতে পারে। এরপরে আমরা যদি ভাই দেখি, এটা হলো বাদামি দাগ রোগ। এটাও ভাই প্রায় ব্লাস্টের মতোই, কিন্তু ওখানে চোখের মতো দাগ আছে, কিন্তু এটাতে আপনি চোখের মতো দাগ পাবেন না। এই যে এটা শুধু আপনার বাদামি কালার দাগ হবে, ব্রাউন স্পট। আর এটা হলো ভাই ব্যাকটেরিয়া জনিত রোগ, এটা হলো বলে বিএলবি। এটার ভাই আমাদের সমাধান এখনো সিনজেন্টাতে নিয়ে আসা হয় নাই, ইনশাল্লাহ সামনে হয়তো আসতে পারে। এটা হলো আপনার পাতার 2 সাইড থেকে পুড়ে যাবে এবং শুকায় মারা যাবে, এই জন্য ভাই এটা ফলনও কমে যেতে পারে। এই যে এটা ভাই আপনার পাতা শুকায় দেখছেন এরকম হয়ে যায়, এটা এই পর্যন্ত আসবে, আসলে তখন খাদ্য তৈরি করতে পারবে না, এই জন্য ফলনেরও
কমে আসতে পারে। এটা হলো আমাদের। আচ্ছা, এখন আপনারা বলেন, এই যে রোগ দেখলাম আমরা, তাই না? প্রথমে আমরা পোকার সেকশন দেখছি, এখানে আমরা রোগ আছে। আমরা এই রোগের মধ্যে সবচেয়ে আমাদের বাংলাদেশে মানে সবচেয়ে ক্ষতিকর কোনটা রোগ আপনাদের কাছে মনে হয়?